মা, আয়শা আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। কি বলতেছিস? মা, আমি বিয়ে করছি। আবিরের বাবা হ্যাঁ, কি হয়েছে? শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। দেখো আবির কি করছে, আবির বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক হওয়ার কি আছে? আমি বিয়ে করতে পারি না? দীপক, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাইয়া তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছো তুমি, মায়ের সাথে চিল্লাইতেছো না? নেক্সট টাইম যেন এরকম ভাবে। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। গো। বিয়ের পর মানুষ বদলাই যায়, কিন্তু তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই দিচ্ছে। প্রত্যেকটা সিচুয়েশনে না একটা এক্সপ্লেনেশন থাকে। তুমি কি আমাকে একটাবার জিজ্ঞেস করছো আমি কোন সিচুয়েশনে পরে কাজটা করছি? মা, মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করে। সবসময় না রিয়াক্ট করলে সবকিছু সলিউশন পাওয়া যায় না। আমাকে একটু সময় দাও, সময় মতো তোমাকে সবকিছু বলবো। আমি তো অফিসে যাচ্ছি, আমি আসা পর্যন্ত প্লিজ একটু খেয়াল রেখো, বাসায় যেন এরকম সিনক্রেট না হয়। পারবো তো নাকি? প্লিজ। জানা হয়েছে? হ্যাঁ, প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখতে। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারাদিন কাজ করি, সপ্তাহে কখনো ডে অফ নিই না। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, যেন কখনো তোমাদের কোনো কিছুর অভাব বোধ না হয়। আমি বিশ্বাস করি তোমাদের আসলে কোনো কিছুর অভাব নেই। এর বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না করে, আর যদি করে আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিব। রাফিক, রাফিক, হ্যাঁ বলো। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি। হ্যাঁ, সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে হবে। আর হুট করে বললে হবে নাকি? হুট করে বলা যাবে না, তাই তো? ইনভাইটেশন কার্ড ছাপাবো তোর জন্য নাকি পত্রিকাতে দিবি? হ্যাঁ, আমাদের পড়ালেখা করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস না করলে মার্ক কেটে দিবে। সপ্তাহে কদিন ক্লাস তো? 2 দিন। 2 দিন ছুটি, বাকি 5 দিন বসবো। এইভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটির খরচ দেওয়া বন্ধ করে দিব, তখন এমনিও পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কোনো বছর দেখাও তো আমাকে, এগুলো দেখি। বাবলু, কি রে, কতবার বললাম তোর এখানে বাটন বসানোর জন্য? আরে আমারে তো কাটিং মাস্টার বললো এগুলো পরে বসানো যাবে। আরে ভাই, এমনি সুইং এর ঝামেলা হয়, ওরা বলে পরে কলার মেলে না। তুই ব্যবসাটা যত ভালো বুঝোস না, ওইভাবে যদি ফ্যামিলিটা বুঝতি তাহলে তো হইতো। তোর কে বলছে ফ্যামিলি বুঝি না? তোর আম্মা আমারে ফোন দিতে দিতে পাগল বানাই ফেলতেছে। আর পাগল বানাবে না কেন? ঝামেলা একটা তো বাঁচায় রাখছস, বিয়ে একটা করছস, তা উদ্ভট একটা বিয়ে। মানে এরকম অদ্ভুত বিয়ে আমি কখনো কাউকে করতে দিচ্ছি। আমার প্রবলেম আসলে আমার বিয়ে না, প্রবলেম হচ্ছে রাফিকে আমি বলছি কালকে থেকে অফিসে। রাফ, তুই আর আমি ফ্যাক্টরিতে বসলাম, ও অফিসটা ছিল, তাহলে ভালো হয়। তাই করি ভাই, আমি তোর ভাইয়ের হ্যান্ডেল করতে পারবো। তুই আর তোর ভাই পুরো 2 মেরুর 2 জন। একটু শাসন করে বুঝাইতে হবে, শাসন করে বুঝাইতে হবে। চল চা খাই। ও কি আমার কথা শুনে? শুনবে। দে তোর প্লেটটা দে। কি হলো, শরীর তো খারাপ করছে নাকি? কি আবার হবে, সবার পেটে তো আর ঘি হজম হয় না। বদ হজম হচ্ছে, তাহলে দেখো স্যালেন ট্যালেন দেখো কি আছে, দাও। কিছু লাগবে না। মানে আয়শা প্রেগন্যান্ট। আচ্ছা, প্রেগনেন্ট? কি কি বলতেছিস তুই? তুই ভেবে বলতেছিস তো? আচ্ছা প্রেগন্যান্ট, আমি ওকে একটু দেখে আসি। তো কি বলে গেল? তো হতে পারে না, আমি তো আমার ছেলেকে এইরকম শিক্ষা দেই নাই। তাহলে এটাই কারণ না? এই হুট করে বিয়ে করার কারণ হচ্ছে এটাই। আমার ছেলের কাজ না এটা, এটা আমার ছেলের কাজ না। তোমার ছেলের কাজ না দেখেও অনেক কিছু করে ফেলতেছে, বুঝতেছো না? কেন? কি হয়েছে? কি হয়েছে মার? এই দীপু, বাবা। তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল আর কি। আবার কি নিয়ে উত্তেজিত হয়েছে? বাসা কোনো প্রবলেম হয়েছে? না, ওই বৌমার কাছে কি যেন শুনে আর কি উত্তেজিত হয়েছিল। কি জিজ্ঞেস করতেছিস তোর বাপকে? হ্যাঁ, কি বলবে তোর বাপ? তুই তো তোর লজ্জা শরমের মাথা খাইছিস। তোর বাপ তোর লজ্জা শরমের মাথা খায় নাই, তার তো মান সম্মান ইজ্জত আছে। সে কোন মুখে বলবে এই কথা? মা, কি হয়েছে আমাকে বলো না, আমি এখনো বুঝতেছি। কি হয়েছে কিছু জানিস না? না কিচ্ছু বুঝতে পারছিস? জিজ্ঞেস কর সে কি বলছে আমার। এই মেয়ে, এদিকে বের হও। এখন কেন ঘরের মধ্যে বসে আছো? বের হয়ে বলো তোমার স্বামীকে তুমি কি বলছো আমাকে। আমার এই কথাটা তো বিশ্বাসই হইতেছে না। আমার এত ভালো একটা ছেলে, ওর যে চরিত্র এরকম খারাপ হয়ে গেছে, আমি তো এটা চিন্তাই করতে পারি না। ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি? আমি কি ছোট বাচ্চা? আবিরের চরিত্র এমন না। তাহলে কি বাচ্চাটা আকাশ থেকে পড়লো? না, বাচ্চাটা আবিরের না। রাস্তার মেয়েকে আমাদের বাসায় এনে বলছো যে এটা হচ্ছে তোমাদের বৌমা।
আমরা মুখ বুঝে সহ্য করে নিচ্ছি, কিচ্ছু বলি নাই। তার দুদিন পরেই বলছে যে প্রেগনেন্ট, আর এখন এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। তো প্রবলেম কোথায়? হ্যাঁ, আমি মেয়েকে বিয়ে করে বাসায় আনছি, খারাপ তো কোনো কিছু করিনি। খারাপ কিছু করছে? শি ইজ মাই ওয়াইফ, পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। ওয়েট দোস্ত, আমি এখন ওনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা সেই মেয়ে কখনো কোনো সম্পর্কে ছিল না, কোনো কানেকশনে ছিল না। বলতে পারবা? প্রেডিক্টেবল পৃথিবী এইটা, কোথায় কি হচ্ছে কেউ জানে না। অ্যাটলিস্ট আমি জানি আমার ওয়াইফের সাথে কি কি হয়েছে। আমার তো প্রবলেম নাই। তাহলে তো কোনো প্রবলেমই নাই, দুনিয়াতে কোনো সমস্যা নাই। মাথা ঠান্ডা করেন। এই এই তুমি আমার কথা বলছো কেন? হ্যাঁ, এই যে আমাদের পারিবারিক সমস্যা আমরা নিজেরা ঠিক করবো, তুমি এখানে ঢুকছো কেন? যাও তুমি বেরো, বেরো আমার বাসা থেকে। ওয়েট, কেন যাবে ও? তো কোথাও যাবে না, বলো আমাকে ও কেন যাবে? আবির, দেখ, আমার মনে হয় এটা আমাদের পারিবারিক একটা সমস্যা। তো আমরা পরিবারের সবাই মিলে বসে এটা আমরা আলোচনা করি। ইউ স্টিল থিঙ্ক এটা আমাদের পরিবারের সমস্যা? এই বিষয়টা তো পারিবারিক নাই, এটা সামাজিক বিষয় হয়ে গেছে বাবা। গোটা মহল্লা জানে এখন, এই পুরো বিল্ডিং এর সবাই শুনে ফেলছে। আমার মা যেভাবে চিৎকার করে করে নিজের ছেলের এবং নিজের ছেলের বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট ফোন দিচ্ছিল, এটা পুরো বিল্ডিং জেনে গেছে বাবা। এটা পারিবারিক নাই, বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। ও শুনুক, রাস্তার মানুষও তো শুনতেছে, তো ও শুনলে প্রবলেম কোথায়? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। দিব্যা, বসে আছিস কেন? গিয়ে তার ব্যাগ প্যাক করে দে। তো যায় আসে না, আমি কখনো যাবো না আনতে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন। সে আপনার মা। সরি বলেন, আপনি সরি বলেন এখনই। আপনি যদি এখন সরি না বলেন আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আই এম সরি। মা, আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারে ঝামেলাটুকু হোক। মা, আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছি। মা, আমার কোথাও যাবার জায়গা নেই। দরকার হলে মা আমি আমার রুম থেকে বের হবো না। মা, আমাকে ঘর থেকে বের করে দিয়েন না। আপনার ওয়াইফের তো মিসক্যারেজ আরো আগেই হয়েছে, আপনারা এতদিনে ব্যথা টের পাননি? আপনার ওয়াইফ কি রিসেন্টলি কোনো অ্যাক্সিডেন্ট করেছিল? লিজা, আপনি ওটিটা রেডি করুন। আজকে আপনি যে হারাইছেন, আমি যদি আপনাকে গোটা পৃথিবী এনে দিই তারপরে ক্ষতিপূরণ দেওয়া হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার হাসি আমার জন্য ম্যাটার করে। এভাবে ভেঙে পড়বেন না, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করব। লাভ দেন, আমি তো হেল্প করছি না, এই বাড়িতে নিয়ে আসছি, আমার পরিবারের অংশ বানাইছি, আমার জীবনের অংশ বানাইছি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? এটা শাস্তি তো আমাকে পেতে হবে। লাভ দেন, যেন আমার শাস্তি হয়, আমার পরিবারের শাস্তি হয়। আমি না চাইলে হাসপাতালের ওই দিনই আপনাকে কিছু টাকা দিয়ে বা আপনার থাকার ব্যবস্থা করে দিয়ে আপনাকে ওখানে রেখে চলে আসতে পারতাম। আপনার কি মনে হয় আমি আপনাকে দয়া দেখাচ্ছি? আপনার জীবন আমার জীবন অনেক প্রবলেম না? পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যাদের জীবনের প্রবলেমগুলো আরো অনেক বড়, তারপর না আপনার মতো এত উইক না, এত দুর্বল না। আমি ভাবছিলাম যে আমি হয়তো একটা ফ্রেন্ড নিয়ে আসছি যার সাথে দুটা কথা হবে, দুটা গল্প করব। কি হলো দেখেন, আপনি না পড়ে মরে যান। যা হওয়ার আজকে হয়ে যাক, তাহলে না প্রত্যেকটা সেকেন্ড আমি এই টেনশনে থাকবো যে আপনি কখন নিজের ক্ষতি করে ফেলবেন, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবো না। রাফি ভাইয়া, হ্যাঁ বলেন না। আপনার ভাই কোথায়? ও এখনো আসেনি, ও তো অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছে। ও তো ফেরেনি। হয়তো কোনো কাজ আছে, কাজ শেষ করলে চলে আসবে। ভাবি আজকে আমার অনেক প্রেশার ছিল, চলে আসবে। কি হলো? এটা কি ঘুমানোর জায়গা? ছানা টিছানা নাই কিছু? মা, উনি এখনো আসেনি। উনি কে? আবির। মানে কি আবির রাতে আসে নাই? না মা, আসে নাই বলে ওয়েট করতে করতে এখানে ঘুমায় পড়ি। রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? আমি ফোন দিয়ে দেখি। এ তো মানে কি? রাতে আসে নাই? আমার ছেলে তো কখনো এরকম করে না। আই রাফি,
কি হয়েছে মা? আবির কোথায়? আবির কিছু বলে গেছে? রাতে তো আসে নাই। না, আমাকে কিছু বলে যায়নি। আরে দেখ না, রাতে বেলা আসে নাই তো। তুমি কি করি বলো তো? সারা রাতে আসে নাই, কই ছিল? number you have dialed is currently unavailable. বুঝলাম যে যাবি, ভালো কথা, যা। তুই কাউকে তো বলে যাওয়া উচিত নাকি? ফোনটা পর্যন্ত অফ করে রাখছি। আমার তো এখন ভয় লাগতেছে। কোথায় আছে, কেমন আছে, আছি না নাই কিছু জানি না। মা প্লিজ, আমাকে নিয়ে আপনি যা ইচ্ছা বলেন, কিন্তু ওনাকে নিয়ে বলেন না। উনি সুস্থ আছে, ঠিকভাবে চলে আসবে। আরে তুমি শুধু শুধু বেশি উত্তেজিত হচ্ছ। সবাই তো টেনশন করতেছে নাকি? ওনার তো কোনো খোঁজই পাচ্ছি না, একদমই রিচ করা যাচ্ছে না। জন্য আপনি আমাকে ডাকছেন? এটা তো আপনি ফোনে বললেই পারতেন। তো ফোনটা আমারই। আবির তো একটা ক্লায়েন্ট মিটিং এ খাগড়াছড়ি গেছে। আমাকে বলছিল যদি ওকে ফোনে পাওয়া না যায় তাহলে যাতে আপনাদেরকে জানিয়ে দিই। আমার ফোন ভাবে আমি আপনাদেরকে জানাতে ভুলে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না, ও আজকে কালকের মধ্যে শেষ করে চলে আসবে। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আই দাঁড়া, কই ছিলে এই 2 দিন? একটু খাগড়াছড়ি তো? তুই কি মনে করছিস আমরা জানতে পারবো না? আমাদেরকে বাবলু সব বলছে, কিন্তু বাবলু বলবে কেন? তুই যাওয়ার সময় বলে যেতে পারলি না? আচ্ছা আমাদের কথা বাদ দিস, এবারটা তো তোর বউ না, বিয়ে করে নিয়ে আসছিস, এটার কথা একবার তোর মনে হলো না? ওর দায়িত্ব তোর না? 2-4 দিন মেয়েটা কিচ্ছু খায় নাই, সারাটা দিন ছটফট ছটফট। যা এখন, যা গিয়ে ফ্রেশ হ। তুমি দাঁড়ায় আছো কেন? যাও না ওর সাথে। এই কি ব্যাপার? সারাক্ষণ কাজ করতে থাকবে। তোদের বাড়ি থেকে আর মানুষ নাই কাজ করে? সরি মা। আবার প্রত্যেক কথায় কথায় সরি। আমার মা কি শুধু একটা কথাই শিখেছে তোমাকে ছোটবেলায়? সরি। সব শাশুড়িরা একটু ক্যাটক্যাটা হয়, আমার শাশুড়িও ক্যাটক্যাটা ছিল। আমি তো আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি, কিন্তু আমি আমার শাশুড়ির মন গলাইতে শিখছিলাম। তো মন গলানোর কোনো কিছুই জানো না। বসো, আমি শিখাই দিচ্ছি। হাসছেন? না ভাবি, আপনি ভুল দেখছেন। না না, উনি হাসছে। ভাই হাসে না তো। আরে কে বলছে হাসে না? ও 5-6 বছর যখন তখন হাসতো না, হা 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 করে হাসতো। অনেক কিছু টেনশনে ছিলাম। এমন করো কেন? শোনো, আমার লাইফে এই মুহূর্তে কোনো টেনশন নেই। আমার তো মনে হচ্ছে আমি কালকেই ছুটিতে চলে যাই, বুঝছো? সব দায়িত্বকে দিয়ে যাই। তোমাদের ছেলে, আমি গত 1.5 বছর যাবো একজন চাইনিজ ক্লায়েন্টের সাথে রেগুলার মিটিং করতেছি একটা অর্ডার কনফার্ম করানোর জন্য। আজকে কি মনে করে যেন স্যারকে পাঠালাম, উনি 1 ঘন্টা পরে অর্ডার কনফার্ম করে নিয়ে চলে আসছে। বলো তুই কি চাইনিজ ভাষা শিখছিস নাকি? তাই নাকি? হ্যাঁ, আরে দে দে দে।